नमस्कार बंधुरा शर्मा रान्नाघरेर आरो एकटा नतून रेसिपिते आपनादेर सकलके स्वागतम। आज के निये एसेछि कुलेखाड़ा आलू दिए शिंगी माछेर पातला झोलेर रेसिपि। स्वास्थ्येर पक्षे खूबই उपकारी এই শিঙি মাছের পাতলা ঝোল কুলেখাড়া দিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি এখানে কয়েকটা শিঙি মাছ নিয়েছি। শিঙি মাছগুলোকে ভালো করে কেটে আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি আলু, আলুগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কুলেখাড়া, কুলেখাড়াগুলো একদম কচি বলে আমি এর ডগের অংশটা নিয়েছি। আপনারা যদি পাকা কুলেখাড়া পান সেক্ষেত্রে আপনারা পাতাগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। আমি পুরো ডগের অংশটাই রান্নাতে ব্যবহার করব। আলু আর কুলেখাড়াগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি যে শিঙি মাছগুলো নিয়েছি সেই শিঙি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 চামচ মতো তেল। শিঙি মাছগুলো এইভাবে আগে থেকে তেল দিয়ে মাখিয়ে রাখলে এগুলো তেলে দেওয়ার সময় কিন্তু তেল ছিটকোয় না। লবণ হলুদ তেল দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। ছোটোবেলায় যখনই আমাদের শরীর খারাপ হতো আমার মা এইভাবে শিঙি মাছের ঝোল করে দিত কুলেখাড়া দিয়ে আমাদের। দেখুন এখানে মাছে ভালো করে আমার লবণ হলুদ আর তেল মাখানো হয়ে গেছে। এরপর আমি এটা 10 মিনিট সাইডে রেখে দিচ্ছি। এরপর রান্নার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যেই আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এই শিঙি মাছ আমাদের স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকারী। তার সাথে রয়েছে কুলেখাড়া, কুলেখাড়ার গুণ যত বলবো ততই কম হবে। আমরা সকলেই জানি যে কুলেখাড়া আমাদের কি কাজে লাগে। তাই এই শিঙি দিয়ে কুলেখাড়া মাছের ঝোল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। দেখুন মাছগুলো আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি মাছগুলোকে প্রথমে একটু উল্টে দিলাম। এইভাবে উল্টে দিলে এই শিঙি মাছ ভাজার সময় যে শিঙি মাছটা বেঁকে যায় সেটা আর বেঁকবে না। মাছ ভাজাগুলো একটা একটা সোজা সোজাই থাকবে। এখানে মাছগুলো আমি এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর অপর পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে মাছগুলো একটু কড়া করেই ভাজছি। আপনারা যদি চান তাহলে মাছগুলো একটু হালকা করেও ভেজে নিতে পারেন। দেখুন এখানে আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর সব মাছগুলো আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব মাছগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুগুলোকে এইভাবে সরু সরু করে কেটেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর আমি এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই আলু ভাজার সময় আঁচটা আমি লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। মিডিয়াম টু লো আঁচে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে আলুটা আগে থেকে ভাজা থাকলে এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর রান্নার সময় আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়। দেখুন লো টু মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিট আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এরপর তেল ঝরিয়ে এই আলুগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যে এরপর আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য ব্যবহার করছি এখানে আমি সামান্য গোটা জিরে দিয়ে এরপর আমি এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। এখানে আপনারা গোটা জিরের বদলে কালো জিরেও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এই ঝোলটা খেতে খুব সুন্দর লাগে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা গ্রেট করা। এখানে আমি গ্রেট করা আদা ব্যবহার করছি, আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন। আদা দিয়ে আদাটা একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত। লো আঁচে দেখুন আদাটা আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল। এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি কুচি করে রেখেছিলাম সেটা, আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে শিঙি মাছের ঝোলটা আমি খুব হালকা পাতলাভাবে তৈরি করছি। এর মধ্যে কোনো পেঁয়াজ বা রসুন আমি দিচ্ছি না। খুব অল্প মশলায় আমি এই ঝোলটা রান্না করব। আপনারা যদি চান তাহলে পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একেবারে অতি সাধারণভাবে এই মাছের ঝোলটা আজকে বানাচ্ছি। আর এইভাবে মাছের ঝোল রান্না করলে এটা কিন্তু রুগীকেও যেরকম আপনি দিতে পারবেন সেরকমভাবে বাড়ির সকলেই আপনারা খেতে পারবেন।
অত্যাধিক মশলার তরকারি খেয়ে আমাদের যেরকম একটা অস্বস্তি হয়, এই পাতলা ঝোল খেয়ে কিন্তু সেই রকম কিচ্ছু মনে হবে না। এটা কিন্তু খুবই তৃপ্তিদায়ক। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু দিয়ে এই আলুটাও আমি এবার কষিয়ে নেব। লো আছে আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আরও কিছুক্ষণ কষানোর ফলে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুগুলোর মধ্যে মশলা খুব ভালো করে ঢুকেও যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে 2 চামচ মতো সর্ষে বাটা। সর্ষে বাটা দিলে এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সর্ষের একটা ঝাঁঝালো স্বাদ কিন্তু এই তরকারির স্বাদকে দ্বিগুণ করে দেয়। সর্ষে বাটা দিয়ে জাস্ট আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এর থেকে বেশি আর এটা কষাবো না। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। জল দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি যে কুলেখাড়াগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো এরকম হাতে করে 2 পিস করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুলেখাড়া দিয়ে এরপর আমি এইভাবে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি আমি কুলেখাড়াগুলো একদম কচি ডগ নিয়েছি, তাই গোটা গোটাই দিয়ে দিলাম। আপনারা যদি একটু পাকা ডগ নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ডাঁটিটা না দিয়ে শুধু পাতাগুলোও ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটা 7 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 7 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের তরকারি প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তির সাহায্যে খুব ভালোভাবেই ভেঙে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা শিঙি মাছগুলো। শিঙি মাছগুলো সব দিয়ে এরপর আমি 2 মিনিট এটা জাল করে নেব। এবার জাল করার সময় কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা ছাড়াই এটা আমি 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে নিলেই কিন্তু আমাদের তরকারি রেডি হয়ে যাবে। কুলেখাড়া দিয়ে এই শিঙি মাছের ঝোলটা কিন্তু একটু ঝোল রাখবেন। এর ঝোলটাই কিন্তু খুব উপকারী আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর। এই 2 মিনিট জাল হতে হতে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কে এইভাবে আমার মতো করে বাড়িতে শিঙি মাছের পাতলা ঝোল রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত এরমভাবে শিঙি মাছের ঝোল রান্না করে খাননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা যেমন খেতেও সুন্দর সেরকম এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। দেখুন এখানে আমার 2 মিনিট জাল করা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা ঢেকে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এরপর গরম গরম এই শিঙি মাছের ঝোল আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। আর আগেই বলেছি আমি এটা কিন্তু অনেকটা ঝোল রেখেছি, কারণ এই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে। আপনারা যদি বেশি ঝোল রাখতে না চান সেক্ষেত্রে এই ঝোলটাকে একটু পুরো পুরোও করে নিতে পারেন। গরম ভাতের সাথে এই ঝোল গরম গরম পরিবেশন করে নিন। নিমেষে দেখবেন 1 থালা ভাত খাওয়া হয়ে গেছে। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা কত সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।